হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফ্লাফিয়েস্ট বার্থডে কেকের একটা সিক্রেট রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। ভালোভাবে দেখবেন সবটা এবং এরপরে আপনারাও সুন্দরভাবে বানিয়ে নেবেন। প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সাথে 1.25 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার মোটামুটি 3 চামচ মতন দিয়ে দেবো কোকো পাউডার। এর সাথে দিয়ে দিচ্ছি মোটামুটি কিছুটা বেকিং পাউডার। বেকিং পাউডারের 3 ভাগের 2 ভাগ দেবো বেকিং সোডা। এবার এগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে একটা অন্য পাত্রে নিয়ে নেব, যেন কোনো রকম লাম্প না থাকে। এবার ভালোভাবে এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। হয়ে গেছে আমার মেশানো। এবার কিছুক্ষণ এটাকে রেখে দিচ্ছি। 7খানা ডিম নিয়েছি, সেটার কুসুম আর সাদা আলাদা করে নিয়েছি। এগ হোয়াইটটাকে এবারে হুইস্ক করে নিচ্ছি। মোটামুটি 2.5 কাপ মতন চিনি আমি মিক্সিতে একদম ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। ওই পাউডার সুগারটা এবার আস্তে আস্তে এটার সাথে মেশাবো। একবারে সম্পূর্ণটা দেওয়া যাবে না, গ্র্যাজুয়ালি মিশিয়ে নেব কিছুটা কিছুটা করে। ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে হুইস্ক করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এক্সট্রাক্ট। এসেন্সের বদলে এক্সট্রাক্টটা ইউজ করলে হেলদিও হয়, ফ্লেভারটাও খুব ভালো আসে। আবার বেশ কিছুক্ষণ হুইস্ক করে নেব ভালো করে একদম। ব্যাস, এবার মোটামুটি এগ হোয়াইটটা হয়ে এসছে। এই পর্যায়ে যখন আসবে তখন বুঝে নেবেন এগ হোয়াইটের ব্লেন্ডিং একদম কমপ্লিট। স্টিফ পিক্স হয়ে যাবে, তখন একদম হুইস্ক বন্ধ করে দেবেন। আমার এগ হোয়াইটস রেডি। এবারে এগ ইয়োগস, তার সাথেও দিয়ে দিচ্ছি আমি পাউডার সুগার, কিছুটা ভ্যানিলা এক্সট্রাক্ট, সামান্য নুন। এই সামান্য নুন না দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না। পাউডার সুগার, নুন এবং ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে দিলাম। এর সাথে আমি একটুখানি কোকোনাট এসেন্স দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছে, নাও দিতে পারেন। মিল্ক ক্রিমি কোকোনাট এই এসেন্সটা আমার ভীষণ পছন্দের, তাই আমি এটা দিয়ে থাকি প্রায়। এবার এগুলোকেও হুইস্ক করে নেবো ভালোভাবে। পাউডার সুগারটা যখন একদম মিশে যাবে তখন নেক্সট ইনগ্রিডিয়েন্ট আমরা এর মধ্যে অ্যাড করব। এবার মিশিয়ে দিচ্ছি কিছুটা মিল্ক পাউডার। এটার বদলে আপনারা দুধও ইউজ করতে পারেন, তবে মিল্ক পাউডারের টেস্টটা অনেকটা বেশি হয় বলে আমি মিল্ক পাউডারটা ইউজ করে থাকি। আবার কিছুক্ষণ ভালো করে হুইস্ক করে নেব। এবার দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমের জন্য ভীষণ ভালো কিন্তু টেস্ট আসবে, এটা একদমই স্কিপ করবেন না। আমি মোটামুটি 1/2 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়েছি এখানে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মেল্টেড বাটার। জেনারেলি আনসল্টেড বাটার দিলে বেশি ভালো হয়, তো আমার কাছে ছিল না, আমি সল্টেড বাটারই দিয়েছি। এবার খুব বেশিক্ষণ আর কিন্তু হুইস্ক করা যাবে না। ফ্রেশ ক্রিম আর বাটার পড়ে যাওয়ার পর খুব সামান্য হুইস্ক করে শুধু মিশিয়ে দেবেন ইনগ্রিডিয়েন্টগুলোর সাথে। ব্যাস, হয়ে গিয়েছে। এবার সমস্ত উপকরণ খুব জেন্টলি আমাদের মিশিয়ে নিতে হবে। প্রথমে ময়দা কর্নফ্লাওয়ারের গুঁড়োর মিক্সটা নিয়ে নিচ্ছি, আমাদের ড্রাই মিক্স যেটা আছে। এগ হোয়াইট এবং এগ ইয়োকের মিক্সচারগুলো সব একটু একটু করে দেব। সব গ্র্যাজুয়ালি মেশাতে হবে, একটু একটু করে নিয়ে। একসাথে সবগুলো নিয়ে কিন্তু মেশানো যাবে না। আর এখানে কোনোভাবেই ব্লেন্ডার ইউজ করা যাবে না, এখানে একটা স্প্যাটুলার সাহায্যে খুব ধীরে সুস্থে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে। একদম হালকা হাতে এরকম ভাবে করে মেশাবেন এটা। এইখানে কিন্তু আমি বারবার বলছি, ড্রাই ইনগ্রিডিয়েন্টস পড়ার পর এখানে ব্লেন্ডার ইউজ করবেন না। এটা এরকম একদম ধীরে সুস্থে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এই বার্থডে কেক হোক কিংবা যে কোনো রকমেরই পেস্ট্রি কেক, ক্রিম কেকের দিকে নজর কিন্তু সবসময় বাড়ির ক্ষুদে সদস্যদেরই থাকে। তাদের জন্যই আমাদের এই সমস্ত জিনিসের আয়োজন।
তো তাদেরকে একটু হেলদি খাওয়াতে হলে দোকানের কেনা কেকের চেয়ে বাড়িতে একটু বানিয়ে নেওয়াটাই কিন্তু সবচেয়ে ভালো অপশন। আর এই রেসিপিতে করলে খেয়ে একদমই ফারাক বোঝা যাবে না যেটা আপনি হাতে বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। নেক্সট টাইম অবশ্যই এই হেলদি অপশনটা ট্রাই করবেন। এবার আবার কিছুটা ড্রাই ইনগ্রিডিয়েন্ট, এগ হোয়াইট এবং এগ ইয়ক এরকম ভাবে আস্তে 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 করে 2-3 ধাপে নিয়ে সমস্তটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, সমস্তটা নেওয়ার পর আস্তে ধীরে মেশানো হয়ে গেল আমার। এই যে এইরকম একটা স্মুথ টেক্সচার যখন আসবে তখন আপনি স্প্যাটুলা নাড়া বন্ধ করতে পারেন। এবারে কেকের ব্যাটার আপনার একদম রেডি। এবার যে পাত্রে আপনি এটাকে বেক করতে যাচ্ছেন সেটাকে ভালোভাবে বাটার দিয়ে গ্রিস করবেন। বেকিং ট্রেটা কাচের হলেই সবচেয়ে ভালো। চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের ট্রেগুলো অ্যাভয়েড করতে। আর 180 ডিগ্রি প্রি হিটেড ওভেনে 40 মিনিটস মতন বেক করে নেবো। এবার 40 মিনিট বেক করে নিয়েছি। এই যে দেখুন, কেকটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটু ডেকোরেট করে নেব। যেহেতু এটা আমার বাড়ির ক্ষুদে সদস্যের বার্থডে কেক, সেই কারণে এটাকে একটু ডেকোরেট করেই আমি দিচ্ছি। এটা 8 বার্থডে বলে আমি কেকটাকে 8-এর আকারে ডেকোরেট করে নিচ্ছি। আমি হুইপ ক্রিমটাও ঘরেই বানিয়ে নিয়েছি। যদি আপনাদের কালার দেওয়ার ইচ্ছে হয় তাহলে ক্রিম যখন হুইপ করবেন তার মধ্যে ফুড কালার মিশিয়ে দিতে পারেন। আমি সাদাটাই প্রেফার করছি বেশি। এবারে নিজের মনের মতন করে ডেকোরেট করে নিন আপনার পছন্দের কেক। এই নিজের হাতে বানানো কেমিক্যাল ফ্রি, প্রিজারভেটিভ ফ্রি কেকটি আপনার ক্ষুদে সদস্যের জন্মদিনের সবচেয়ে সুন্দর উপহার হবে। সমস্ত দিকেই ভালোভাবে আমি ক্রিম দিয়ে সুন্দর করে ডেকোরেট করে দিচ্ছি। কিছু সুগার বলস দিয়ে এসেছি। সুগার বলস দিয়ে এটার মনোটোনিটা ব্রেক করছি একটু। আপনারা বিভিন্ন ধরনের এডিবল কেক ডেকোরেটিং মেটেরিয়ালস পেয়ে যাবেন, যা যেরকম ইচ্ছে সেরকমভাবে ডেকোরেট করবেন। এবার যেহেতু ক্ষুদে সদস্যের বার্থডে, তো কেকটা একেবারেই সাদা হয়ে গিয়েছে, সেজন্য আমি কিছু বিউটিফুল কালার স্প্রিঙ্কল করে দিচ্ছি। এটাতে কেকের লুকটা অনেকটা সুন্দর হয়ে যাবে এবং ক্ষুদে সদস্যের কাছে আরো বেশি ইন্টারেস্টিং মনে হবে। এইবারে আমার ফ্লাফি বার্থডে কেক একদম তৈরি। এই রেসিপিতে অবশ্যই কেক বানিয়ে একবার দেখবেন। ভীষণ সুন্দর খেতে হবে, ছোট বড় সকলে খুব পছন্দ করবে আর আপনি প্রশংসা কুড়াবেন, এটা আমার গ্যারান্টি। তাহলে আমাদের বার্থডে কেক রেডি হয়ে গিয়েছে। আমাদের কেক রেডি এন্ড সার্ভড। তাহলে এবারে কেটে নেওয়া যাক। আপনারাও সকলে সুন্দরভাবে কেক বানাবেন, মনের মতন ডেকোরেট করবেন। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।